মাহে রমজান মাসেও আল্লাহ রাসূল তিন শ্রেণীর লোকের জন্য বদদোয়া করেছেন, অভিশাপ করেছেন। কারা তারা? অবশ্যই ভিডিওটি টানবেন না, ভিডিওটি স্কিপ করবেন না, কন্টিনিউ করুন, জানতে পারবেন। এটা নিয়ে আজকে আলোচনা করব, 3 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ সেরে দিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জুম্মার খুতবায় প্রথম সিঁড়িতে পা রাখলেন, তখন বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তো সাহাবাজগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো এরকম কখনো করতে দেখিনি। আজকে যে আপনি পা রাখলেন আর আমিন আমিন বললেন, তো এর কারণটা কি? এটা তো বুঝতে পারলাম না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যখন খুতবা দিতে উঠলাম, তখন প্রথম সিঁড়িতে যখন পা রাখলাম, তখন জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাহে রমজান মাস পেল কিন্তু নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। তখন আমি বলেছি আমিন। তাহলে বোঝা গেল কি, যে মাহে রমজান মাস পেল কিন্তু নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, তার জন্য জিবরাইল আলাইহিস সালাম দোয়া করেছেন, যে বদদোয়া করেছেন যে সে যেন ধ্বংস হয়, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমিন, মানে তিনি সহমত দিয়েছেন, মানে এই বদদোয়ার সাথে তিনি একমত, আল্লাহর কাছে যেন কবুল হয় এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলেছেন। তৃতীয় নম্বর হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি রাসূলের নাম শুনলো কিন্তু দরুদ পাঠ করলো না। যেমন আমরা অনেক সময় মুহাম্মদ শুনি কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লামটা বলি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে সাথে সাথে কিন্তু দরুদ পাঠ করতে হবে। এই ব্যক্তির জন্য অভিশাপ রয়েছে। 3 নম্বর রয়েছে, যেটা এটার কথাই এখন আমি বলবো, সেটা হচ্ছে যে পিতা মাতা দুনিয়াতে বেঁচে আছে কিন্তু তাদের হক আদায় করতে পারলো না, তাদের কাছ থেকে ক্ষমা নিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, যে ব্যক্তি পিতা মাতার মনে কষ্ট দিয়েছে। তো এই মাহে রমজান মাসে আমি এই কথাটার জন্যই আসলে এই ভিডিওটা বানানো, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মায়ের একটি কষ্টের নিঃশ্বাস হচ্ছে আপনার 7টা দোজখের মতো, আর মায়ের একটি হাসির দাম 8টি জান্নাতের সমতুল্য। এই জন্য মা বাপকে কষ্ট যদি দিয়ে থাকেন কেউ, মাহে রমজান মাস আপনি যতই তাহাজ্জুদ নামাজ পড়েন, যতই কোরআন পড়েন, যতই ইবাদত করেন, পিতা মাতার কাছ থেকে অবশ্যই ক্ষমা চেয়ে নিবেন। ফোনে পারেন, যদি কাছে থাকেন পা ধরে মাপ চাবেন, ইজ্জত যাবে না ভাই। মা বাপের কাছে মাপ চাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদাকে আরো বাড়িয়ে দিবেন। তো এই 3টি কাজ, প্রথমত আমরা মাহে রমজান মাস পেল নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যান। তার মানে এই মাসে আমাদেরকে বেশি বেশি করে ইস্তেগফার পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, তাসবিহ তাহলিল যে যা পারি সেইভাবে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা চাইতে হবে। 2 নম্বর হচ্ছে বেশি বেশি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করতে হবে। 3 নম্বর হচ্ছে পিতামাতার হক আদায় করতে হবে এবং পিতামাতার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই 3টি কাজ সুন্দরভাবে মানার, আমল করার তৌফিক দান করুক, আমিন। ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটু শেয়ার করে দিবেন। রোজা থেকে ভিডিও বানাচ্ছি, প্রচুর কষ্ট হচ্ছে, তারপরেও কিন্তু আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, একটু শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।